BSPA Sports Award. Let the real spirit begin. Ladies and gentlemen, welcome you all to Cool BSPA Sports Award, the prestigious and oldest recognition for sports personalities in Bangladesh. সবাইকে আমন্ত্রণ বাংলাদেশের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন বিএসপিএ আয়োজিত কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির এবং আমি ফারজানা মুমু। 1962 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, আর এর ঠিক 2 বছরের মাথায় 1964 সাল থেকে শুরু হয় এই পুরস্কার দেয়ার পালা। আজকের আমাদের এই আয়োজনে সম্মাননা জানানো হবে দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের। পুরস্কার দেয়া হবে সেরা ক্রিকেটার, সেরা হকি খেলোয়াড়, সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা সংগঠক থেকে শুরু করে সেরা কোচ পর্যন্ত, এবং সেই সঙ্গে একজনকে জানানো হবে বিশেষ সম্মাননা। মানে সব মিলে মোট 21টি পুরস্কার। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত। যদিও তিনি এখনও আমাদের মাঝে উপস্থিত হননি, তবে আমাদের মাঝে রয়েছেন মোহাম্মদ কাসিম, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়া আমাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতি কাজী সালাউদ্দিন। We are very pleased to have our guest here. আমরা আমাদের অনুষ্ঠানের শুরু করতে চাই এখনই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির এই বর্ষসেরার পুরস্কার ঠিক কী ভূমিকা রেখে এসেছে এই দীর্ঘ এত বছর ধরে, এবং একবার নতুন করে দেখে নিই বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির এই কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ড সম্পর্কে। সেই 1964 সাল, ছোট্ট ছোট্ট অশক্ত পায়ে অনেক স্বপ্ন নিয়ে একটু একটু করে উঠে দাঁড়িয়েছিলাম। চলতে শুরু করেছিলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। সেরা ক্রীড়াবিদকে সম্মান জানাতে পেরেছিলাম। সে আমার কত আনন্দ, সেদিন আমার কত সুখের দিন। আমার মতো মানুষ যেটা এইভাবে এই ছেঁড়া রশি দূরে টানতে টানতে পাইতে পাইতে কিন্তু আছে, তাকে এত বড় সম্মান দেওয়া, সম্মান সেটা তো একটা অকল্পনীয়। সেদিনের পর সময়ের সাথে বেড়েছে বয়স, বয়ে যাওয়া সময়ের হাওয়ায় আকারে প্রকারে বদলেছি আমার বাইরের চেহারাটাও। পরাধীন দেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে দেশের আকাশ আর গর্বের উন্মুক্ত সবুজ প্রান্তর। সেই প্রান্তরে দাঁড়িয়ে দুহাত তুলে দুনিয়াকে বাংলাদেশের পরিচয় জানান দিয়েছেন যারা। যুদ্ধের পর ধূসর দেশকে দিয়েছেন একটু একটু করে পরিচিতির প্রাচুর্য, আর একটু একটু করে ঢুকে পড়েছি সেই সব সোনার মানুষদের ড্রয়িং রুমে, শোকেসে। ক্রীড়া লেখক সমিতি ক্রীড়ার জন্য তারা নিবেদিত প্রাণ। তারা সবসময় ক্রীড়ার উন্নতির জন্য কাজ করে যান। তো এই জন্য তাদের কাছ থেকে যখন আমরা কোনো পুরস্কার পাই তখন আমাদের খুব ভালো লাগে। আমি অনেক পুরস্কার পেয়েছি, তারপরে বলবো যে আমার কাছে এই পুরস্কারটা সব থেকে আমি যত্ন করে রেখেছি। ক্রীড়া লেখক সমিতির যে পুরস্কারটা, এটা যে কোনো খেলোয়াড়ের জন্য স্বপ্নের মতো। এটা আসলে অনেক 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 স্পেশাল আমার কাছে। দেখুন, এই আয়ারটা যারা দেন তারা সবাই স্পোর্টস নিয়ে কাজ করেন, স্পোর্টসের অঙ্গনের মানুষ, এবং তারা খুব ভালোভাবে আমাদের সবসময় দেখেন, আমাদের লেখালেখি করেন, আমাদের সমালোচনা করেন, আমরা ভালো করলেও লেখেন। তো তারা যখন কোনো অ্যাওয়ার্ড দেন তার মানে এর কিছু অনেক অনেক নিশ্চয়ই আমি কিছু ভালো কিছু করেছি বলে সেটা আমি পেয়েছি। আমি গর্বিত এইসব ক্রীড়াঙ্গনের কীর্তিমানদের কাছে পৌঁছতে পেরে। আমি সম্মানিত তাদের প্রতি দেখানো একটি জাতির সম্মানের স্মারক হতে পেরে। আমি গর্বিত তাদের গৌরবের অংশ হতে পেরে। আমি বিএসপি অ্যাওয়ার্ড। Cool BSPA Sports Award. এই হাততালিটি আসলে সব বলে দেয় কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ড কেন আলাদা অন্য সব পুরস্কারের চেয়ে। যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজকের এত প্রসার, তাদেরই একজন রেজওয়ানুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ানুজ্জামান রাজীবকে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির এই পুরস্কারের কথা আপনারা শুনেছেন যে আসলে অনেক পুরনো, নানা বাধা টপকে কিংবা নানা পথ অতিক্রম করে আমরা আমাদের আজকের এই অবস্থানে এসেছি। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন সময়ের সাথে তাল মিলিয়েছে। এটা যে কোনো সংগঠনের জন্যই আসলে খুব প্রয়োজনীয়। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সবসময় চেষ্টা করে সেরাদের সঙ্গে থাকার, সেরাদেরকে সম্মান জানানোর। সেটা খেলোয়াড় বলেন, সংগঠক বলেন, স্পন্সর বলেন, কিংবা কোচ বলেন, রেফারি বলেন, সব সেক্টর, কাউকে বাদ দিয়ে কিন্তু কেউ নয়। সবার সম্মিলিত প্রয়াসেই কিন্তু একটা খেলা সফলভাবে আয়োজন হয়। ধন্যবাদ আবারও সবাইকে আমাদের এখানে আসার জন্য। আমার মনে হয় যে উপভোগ করবেন বাকি অংশটুকু অনুষ্ঠানের। সবাইকে আবারও ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। রেজাউরুজ্জামান রাজীব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। মানস চৌধুরী, যিনি 5 বারের জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন। তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রবাল চৌধুরীর ছেলে। বাবার করা একটি গানই আজ তিনি আপনাদের উদ্দেশ্যে গাইবেন। প্লিজ গিভ আ বিগ হ্যান্ডস ফর মানস চৌধুরী। আমি ধন্য হয়েছি অগধন্য তোমার প্রেমের জন্য। আমি ধন্য হয়েছি অগধন্য তোমার প্রেমের জন্য। তোমার পরশে জানিও গো শোনাবো জীবন হলো যে অনন্য। আমি ধন্য হয়েছি অগধন্য তোমারই প্রেমের জন্য। অসাধারণ। ধন্যবাদ মানস চৌধুরী এই দারুণ গানটি আমাদের উপহার দেবার জন্য। এবারে আমরা আমাদের মূল আয়োজন পুরস্কার ঘোষণার চলে যেতে চাই এবং প্রথমেই 2015 সালের বর্ষসেরার পুরস্কার। 2015 সালের 7 জন অনন্য অসাধারণ প্রতিভাধর ক্রীড়াবিদকে সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। শুরু করছি সেরা ক্রিকেটার দিয়ে। সেরা ক্রিকেটারের পুরস্কারটি দেবার জন্য প্রথমেই মঞ্চে ডেকে নিতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে। আমরা একটু দেখে নেই আমাদের পেছনের পর্দায় কে হয়েছেন 2015 সালের বর্ষসেরা ক্রিকেটার। Cool BSPA Sports Award. Mahmudullah Riyad. ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডের মহাকাব্যিক জয়ে মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে 103 রান। অভিনন্দন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার পুরস্কার দেবার পালা 2015 সালের সেরা দাবাড়ুকে। তবে তার আগে পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে। এবার একটি স্ক্রিনে দেখে নেব কে হয়েছেন 2015 সালের সেরা দাবাড়ু। Cool BSPA Sports Award. Fahad Rahman. হুদেই দাবাড়ু আমাদের মাঝে আজ উপস্থিত নেই। 2015 সালের বর্ষসেরা দাবাড়ু ফাহাদের পক্ষে পুরস্কারটি নিলেন তার ভাই মোহাম্মদ ফাতি রহমান। পরবর্তী পুরস্কারে যাচ্ছি 2015 সালের সেরা আর্চার। সেরা আর্চারের হাতে পুরস্কার তুলে দিতে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি হারুনুর রশিদ, সহসভাপতি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। Cool BSPA Sports Award. Tamimul Islam. 2015 সালে মূলত যুব কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে রিকার্ভ বো ইভেন্টে স্বর্ণ জেতেন তামিমকে আবার অভিনন্দন। এবার আমরা চলে যেতে চাই বর্ষসেরা উদীয়মানের পুরস্কারে এবং 2015 সালের বর্ষসেরা উদীয়মানের হাতে পুরস্কার তুলে দিতে আমরা ডেকে নিচ্ছি রিয়াজউদ্দিন আল মামুন, অনারারি সদস্য, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এবং একই সঙ্গে সাবেক পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্ক্রিনে দেখে নিচ্ছি কে হচ্ছেন উদীয়মান ক্রীড়াবিদ 2015। Cool BSPA Sports Award. Sarwar Zaman Nipu. সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছেন সারওয়ার জামান নিপু। 2015 সালের সেরা সংগঠকের পুরস্কার দেবার জন্য মঞ্চে ডেকে নেব আরেকজন বর্ষিয়ান সংগঠক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি মাহবুব আনামকে। Cool BSPA Sports Award. Yusuf Ali. এবার ঘোষণা করার পালা বর্ষসেরা কোচের পুরস্কার। এই পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে। একই সঙ্গে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আসবেন আরও একজন, আমাদের বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সিনিয়র সদস্য ইকরামুজ্জামান।
Cool BSPA Sports Award. সৈয়দ গোলাম জিলানি। বর্ষসেরা কোচের পুরস্কার নিচ্ছেন সৈয়দ গোলাম জিলানি। এই বছরের শুরুতেই জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির এবারের পুরস্কার 2015 সালের বর্ষসেরা পৃষ্ঠপোষক, এবং সেই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে। Cool BSPA Sports Award. ম্যাক্স গ্রুপ। ম্যাক্স গ্রুপের পক্ষে পুরস্কারটি নেবেন ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, চেয়ারম্যান ম্যাক্স গ্রুপ। সব খেলার পাশেই থাকবেন তারা। ধন্যবাদ ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে। বিশেষ সম্মাননা 2015, এবং এই পুরস্কারটি দেবার জন্য প্রথমে আমরা মঞ্চে ডেকে নেব আব্দুল তৌহিদ, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, এবং আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এবং তারা যাকে পুরস্কার দিবেন, যিনি 2015 সালে বিশেষ সম্মাননা পাচ্ছেন, তাকে একটু আমরা পেছনে স্ক্রিনে দেখতে চাই। Cool BSPA Sports Award. আমিনুল হক মনি। ক্রিকেটার অন্তপ্রাণ আমিনুল হক মনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান 2015 সালের মে মাসে। তার জীবন জুড়েই ছিল ক্রিকেট। অসামান্য এই ক্রীড়া সংগঠককে মরণোত্তর সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি নিজেই গর্বিত। প্রয়াত আমিনুল হক মনির পক্ষে বিশেষ সম্মাননা গ্রহণ করছেন তার ভাই মোজাম্মেল হক মুক্তা, এবং এরই সঙ্গে শেষ হয়ে গেল কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড 2015-এর বর্ষসেরার পুরস্কার। Cool BSPA Sports Award. Cool BSPA Sports Award. মোমো, বলা হয় যে বাংলাদেশ নাকি ফুটবলের সঙ্গে প্রেম করে ক্রিকেটকে বিয়ে করেছে। তিতুমির অন্তত সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পারফরমেন্স কিন্তু সেটাই বলছে। তারপরে কিন্তু দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এই দুটি, ক্রিকেট এবং ফুটবল। হয়তো ক্রিকেটের সঙ্গে এখন বাংলাদেশের প্রেমটা একটু বেশি, তবে ফুটবলের সঙ্গে হয়তো একটু কম, বিরহ চলছে। আমরা আসলে এই মুহূর্তে এই দুই জগতের দুইজনকে ডেকে নিতে চাই, এক মঞ্চে আসলে এক করতে চাই। এই মুহূর্তে আমরা মঞ্চে ডাকছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্লেমেকার মামুনুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে। আসলে আমরা ছোটবেলায় ফুটবলটা দেখেই বড় হয়েছি, সত্যি কথা বলতে গেলে। ফুটবল মাঠের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। ফুটবল খেলেছি একটা স্টেজ পর্যন্ত। তৃতীয় ইউয়া খেলার পরে বাবা যখন একদিন বলল যে জ্যাক অফ অল ট্রেডার্স মাস্টার অফ নান, তখন কেন যদি আবার ক্রিকেটটাকেই বেছে দিলাম। কারণ বড় ভাই ক্রিকেট খেলতেন, ফুটবল দুটাই খেলতেন। যদি যাদের সামনে বসে আছে কথা বলছি সবাই আমার হিরো, মানে ফুটবলার হিরো। এতগুলা হিরোর সামনে বসে কথা বলা বা মাঠ কাঁপানো সব প্লেয়ার যাদের দেখে বড় হয়েছি, সত্যি কথা বলতে গেলে। তো ফুটবল সবসময় মনে প্রাণেই থাকে। ফুটবলটা আমরা এখনও, ক্রিকেট যতগুলো অনুশীলন হয় শুরুটা কিন্তু ফুটবল দিয়েই হয়। সুজন ভাই লাস্ট টাইমের খেলা দেখেছি 99 আপনার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা এবং ওয়ার্ল্ড কাপের আপনার পাকিস্তানের বিরুদ্ধে, যেটা আমাদের সর্বপ্রথম ওয়ার্ল্ড কাপ জয়। গ্রেট প্লেয়ারদের মধ্যে সুজন ভাই একজন, এবং ওনার কথাবার্তায় বোঝা যায় উনি একজন গ্রেট মানুষও, কারণ স্টার্টিং ফুটবল দিয়ে শুরু হলো। উনি ফুটবলকে এখনও স্টিল নাও ভালোবাসে, ফুটবলকে সারা বাংলাদেশের মানুষই ভালোবাসে। ক্রিকেটারদের বলতে সবচেয়ে বেশি হার্ড হিটার ব্যাটসম্যান সবচেয়ে বেশি প্রিয়, যেমন রুম্মানের খেলা খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ মামুনুল এবং খালেদ মাহমুদ সুজন, তাদের জন্য একটা জোরে করতালি। আমরা এবার 2016 সালে প্রবেশ করছি। 2016 সালের কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডে সেরা ক্রিকেটারের পুরস্কার দেবার জন্য প্রথমেই মঞ্চে ডাকবো আসিফ হোসেন খান। Cool BSPA Sports Award. One more time, he's gone. Tamim Iqbal. 3 ফরম্যাটে 3টি সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল, টি20, টেস্ট এবং ওয়ানডে। কংগ্রেচুলেশন তামিম। এ পর্যায়ে সেরা ভারোত্তোলকের পুরস্কারটি দেবার জন্য
বাংলাদেশের দুই আলাদা ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন ইমতিয়াজ সুলতান জনি, সাবেক ফুটবলার, এবং এহতেসাম সুলতান, সাবেক হকি খেলোয়াড়। একটু দেখে নিই 2016 সালে সবচেয়ে বেশি ভার কে বহন করেছেন। Cool BSPA Sports Award. মাবিয়া আক্তার সীমান্ত। মাবিয়া আক্তার সীমান্ত 2015 সালের ডিসেম্বরে মূলত কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতকে হারিয়ে স্বর্ণ জিতেছেন এবং পরের চমকটি দেখান দক্ষিণ এশিয়ান গেমসে। পুরস্কার নিচ্ছেন দুই ভাইয়ের হাত থেকে। অভিনন্দন মাবিয়া আক্তার সীমান্ত এবং ধন্যবাদ ইমতিয়াজ সুলতান জনি এবং এহতেসাম সুলতান জনিকে। এবার পুরস্কার প্রদানের পালা 2016 সালের সেরা হকি প্লেয়ারকে। এই পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায়কে। Cool BSPA Sports Award. আশরাফুল ইসলাম। 11 গোল করে যুব এশিয়ান কাপের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন আশরাফুল ইসলাম। আশরাফুলকে অভিনন্দন এবং একই সঙ্গে ধন্যবাদ বাদল রায়কে। এই পর্যায়ে সেরা শুটার 2016 পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করব নুরুল ফজল বুলবুল, সভাপতি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, এবং দেখে নেব পেছনের স্ক্রিনে কে হয়েছেন 2016 সালের সেরা শুটার। Cool BSPA Sports Award. শাকিল আহমেদ। এশিয়া গেমসের 12তম আসরে গত বছর সেনাবাহিনীর এই শুটার 50 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জেতেন বাংলাদেশের হয়ে। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আরেকটি পুরস্কারে যাচ্ছি, সেরা ভলিবল খেলোয়াড় 2016 কে হয়েছেন সেটি আমরা দেখার আগে আমরা একটু মঞ্চে ডাকতে চাই মিস্টার নিরঞ্জন রাজবংশী, ট্রেজারার AIPS এশিয়া। এবার আমরা পেছনে দেখে নেব কে হয়েছেন 2016 সালের সেরা ভলিবল খেলোয়াড়। Cool BSPA Sports Award. সাইদ আল জাবির। নিরঞ্জন রাজবংশীর হাতে পুরস্কার নিচ্ছেন সাইদ আল জাবির। গত ডিসেম্বরেই এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতে তার অধিনায়কত্বে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির 2016 সালের পুরস্কারের তালিকার উদীয়মান ক্রীড়াবিদ কে হয়েছেন। পুরস্কার দেবার জন্য মঞ্চে ডেকে নেব মালিক মোহাম্মদ সাইদ, হেড অফ মার্কেটিং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। উদীয়মান ক্রীড়াবিদ এই বছর দুজনকে দিতে হয়েছে, একজন নারী এবং পুরুষ। প্রথমে পুরুষ ক্যাটাগরিতে কে পেয়েছেন একটু দেখে নিই। Cool BSPA Sports Award. Holding youngster. মেহেদি হাসান মিরাজ। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই চট্টগ্রামে 6 উইকেট নিয়ে নেন এই অফ স্পিনার। দারুণ সেই অভিষেকের পর দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট নেন তিনি। আনডাউটলি কংগ্রাচুলেশন মিরাজ। সংক্ষেপে সাদেক কামাল বললেই বোধহয় বেশি মনে পড়ে সবার। সাদেক কামাল জুটি, বাংলাদেশ হকির বিখ্যাত জুটিকে আমরা একটু মঞ্চে আবারও জুটি হিসেবে দেখতে চাই। তারা পুরস্কার দেবেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির 2016 সালের সেরা উদীয়মান সেরা নারী ক্রীড়াবিদকে, এবং সেটি কে হয়েছেন আমরা পেছনের মঞ্চে দেখছি। Cool BSPA Sports Award. কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণা রানী সরকার আজ উপস্থিত নেই আমাদের মাঝে। ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিতে জাপানে আছেন তিনি, তবে তার বাবা এবং মা রয়েছেন আমাদের মাঝে। কৃষ্ণা রানী সরকারের বাবা বাসুদেব সরকার এবং মা নমিতা রানী সরকারকে অনুরোধ করছি মঞ্চে এসে তার পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য। তারা পুরস্কার নিচ্ছেন বাংলাদেশ হকির বিখ্যাত জুটি সাদেক কামালের হাত থেকে। আতিকুল ইসলাম, সভাপতি বাংলাদেশ ভলিবল ফেডারেশন, তিনি পুরস্কার দিবেন 2016 সালের বর্ষসেরা কোচকে। Cool BSPA Sports Award.
ইমাম রাব্বানী ছোটন। তার পক্ষ থেকে তার সহধর্মিণী হোসনে আরা বেগম লিলিকে অনুরোধ করছি মঞ্চে এসে পুরস্কারটি গ্রহণ করার জন্য। অ্যাথলেটিক্স, ফুটবল এবং হকি এই তিনটেরই শীর্ষ পর্যায়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বশির আহমেদ। তার সঙ্গে আরও একজন আসবেন জালাল ইউনুস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান। এই দুজন পুরস্কার তুলে দেবেন 2016 সালের সেরা সংগঠকের হাতে। সেরা সংগঠক কে হয়েছেন আমরা একটু পেছনের স্ক্রিনে দেখতে চাই। Cool BSPA Sports Award. Tarafdar Ruhul Amin. বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেবার চেষ্টা করছেন তারফদার রুহুল আমিন। এই পর্যায়ে আমরা মঞ্চে আহ্বান করব বাংলাদেশের দাবার রানী খ্যাত রানী হামিদ এবং আব্দুস সালাম মুর্শিদি, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই দুজন পুরস্কার তুলে দেবে 2016 সালের সেরা সংস্থার হাতে। Cool BSPA Sports Award. Bangladesh Navy. অনুরোধ করব রিয়ার অ্যাডমিরাল এম শাহিন ইকবাল, NUP, NDC, AFWC, PSC সহকারী নৌবাহিনীর প্রধান পার্সোনাল, তাকে অনুরোধ করছি এই পুরস্কারটি গ্রহণের জন্য মঞ্চে আসতে। বাংলাদেশের নৌবাহিনীর যেরকম অবদান রয়েছে বাংলাদেশের জন্য, একই সঙ্গে ক্রীড়াঙ্গনেও তারা এখন সমান অবদান রাখছে। একটা জোরে করতালি আশা করছি বাংলাদেশ নৌবাহিনীর জন্য। এই সঙ্গে শেষ হয়ে গেল 2015 এবং 2016 সালের মোট 18টি পুরস্কার, কিন্তু এখনও বাকি সবচেয়ে আকর্ষণীয় যে 3টি পুরস্কার, প্রথমে 2015 সালের বর্ষসেরা, 2016 সালের বর্ষসেরা এবং এরপর পপুলার চয়েস অ্যাওয়ার্ড। এবং এই তিনটি যেহেতু প্রধান আকর্ষণ, এই 3টি পুরস্কার, সেজন্য আমরা এবারে মঞ্চে ডেকে নেব আজকের প্রধান অতিথিকে। আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তার সঙ্গে আমি মঞ্চে আসতে অনুরোধ করব বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ানুজ্জামান রাজীব এবং সভাপতি মোস্তফা মামুন, মালিক মোহাম্মদ সাইদ, হেড অফ মার্কেটিং স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড। একই সঙ্গে মঞ্চে আসবেন মোহাম্মদ কাসিম, প্রেসিডেন্ট AIPS এশিয়া। কে হচ্ছেন 2015 সালের সেরা অ্যাথলেট তা দেখে নিচ্ছি পর্দায়। Cool BSPA Sports Award. He's gone through. This could be the game here. Mustafizur Rahman. মুস্তাফিজুর রহমান মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তাকে। মুস্তাফিজুর রহমান, এবং তাকে পুরস্কার তুলে দেবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি। আমরা সবাই জানি সবচেয়ে তার সহজ কাজ হচ্ছে উইকেট নেওয়া এবং সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ব্যাটিং করা এবং আরেকটি হচ্ছে কথা বলা। কোনো প্রশ্ন করব না, দেখি সে কতক্ষণ এক নিঃশ্বাসে কথা বলতে পারে। মুস্তাফিজ। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আমি এসে অনেক খুশি বা আনন্দিত। আর আমাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য যারা এই আয়োজনটা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সিলেক্ট করার জন্য। থ্যাংক ইউ। অসাধারণ, একটু জোরে করতালি। এবার পুরস্কার প্রদানের পালা স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2016-কে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মনোনীত 3 জন সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ক্রিকেটার তামিম ইকবাল এবং হকি খেলোয়াড় আশরাফুল ইসলামকে। আমার দায়িত্ব হলো স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2016 ঘোষণা করা। আমি আসলে কিন্তু ঘোষণা করছি স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার মাহফুজা খাতুন শিলা। Cool BSPA Sports Award. মাহফুজা খাতুন শিলা প্রথম বাংলাদেশি নারী সাঁতারু হিসেবে স্বর্ণ জিতেছেন 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে এবং এরপর 50 মিটার ব্রেস্ট স্ট্রোকেও স্বর্ণ জিতেন তিনি। পপুলার চয়েস অ্যাওয়ার্ড, এই পুরস্কারটি আসলে ভোটের মাধ্যমে করা হয় এবং দর্শকরাই আমরা মনে করি যে ক্রীড়াঙ্গনের সবচেয়ে
বড় পাথেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সাধারণ দর্শকরা যারা নিজেদের পকেটের পয়সা খরচ করে খেলা দেখছেন, বাংলাদেশ দলকে সাপোর্ট করছেন, হারলেও পাশে থাকছেন, ঠিক সেই দর্শকরা বাংলাদেশ ক্রিকেটকে বা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে, ফুটবলকে, হকিকে কতটা পছন্দ করেন, তারা কতটা পাশে থাকেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের, সেটি নিয়ে একটি ছোট্ট ডকু আছে আমাদের কাছে, একটু আমরা পেছনের পর্দায় সেটি দেখে নিচ্ছি। That's it. It's a bunga wash. They need 4 more. It's all over. First series win for Bangladesh. What a moment. দর্শকরাই আসলে খেলার প্রাণ। সেই দর্শকদের ভোটের মাধ্যমে নির্বাচিত একজনকে পুরস্কার দেয়া হবে এখন। ইমেইল, ফেসবুক এবং ওয়েবসাইট এই তিনটির মাধ্যমে প্রায় 25,000 ভোট পড়েছিল এই 6 জনের জন্য। ফেসবুকে এটি লাইক, কমেন্টস এবং শেয়ার হয়েছে কিন্তু লাখ খানেকেরও বেশি। দর্শকদের জন্য একটা জোরে করতালি আশা করছি আমরা। এবারে সেই চূড়ান্ত মুহূর্ত, পপুলার চয়েস অ্যাওয়ার্ড, এবং সেটিও কে হয়েছেন আমরা জানি না, জানেন আমাদের মাননীয় প্রধান অতিথি। তিনিই ঘোষণা করবেন আজকের পপুলার চয়েস অ্যাওয়ার্ড কে পাচ্ছেন। সবাই খুশি হবেন এবং গর্বিত বোধ করবেন।